আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। টেকনিক্যাল এডুকেশন এবং বাবু লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব স্টার ডেল্টা স্টার্টার কানেকশন কিভাবে করতে হয়। স্টার ডেল্টা স্টার্টার করার জন্য যে সকল ইকুইপমেন্ট লাগবে তা আমরা আজকে নিয়েছি। যেমন দুইটা পুশ সুইচ নিয়েছি, একটা অন এবং একটা অফ, তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটা ওয়েলার বা থার্মাল ওভারলোড রিলে, একটা টাইমার আর একটা রিলে। অনেকে রিলে ছাড়াও ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়েও লেচিং করে নেয়। আমি সেফটির জন্য এক্সট্রা একটা রিলে নিয়েছি। এর সাথে অনেকে আরও অনেক ইকুইপমেন্ট যোগ করে, যেটা অত্যাবশ্যক। তার ভিতরে হচ্ছে তোমার ফেস ফিলার রিলে। আমি ফেস ফিলার রিলেটা নেই, এটা ছাড়াই করেছি। আবার অন্য একটা ভিডিওতে ফেস ফিলার রিলে এটার সাথে কীভাবে কানেকশন করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেব, এবং এই ইকুইপমেন্টগুলো কীভাবে কানেকশন করতে হয় আমরা আজকে দেখব। এই পুরো সার্কিটটা, কন্ট্রোলিং সার্কিটটা কীভাবে করতে হয় চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ফিজিক্যালি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে কানেকশনগুলো আগে করে রেখেছি, কারণ তা নাহলে কানেকশন করতে অনেক সময় চলে যায়। বাট আমি ডিটেলস বলে দেব কিভাবে কানেকশন করতে হয়। এটা হচ্ছে টাইমারের বেস, এই তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এইটা রিলে এবং এই দুইটা পুশ সুইচ। কীভাবে ওয়ারিংয়ের কাজ শুরু করছি তোমাদেরকে দেখাই। আমি প্রথমেই আমার যেই কন্ট্রোলিংয়ের যে ফেজ ব্রেকার থেকে, একটা সিঙ্গেল ফেজ ব্রেকার থেকে আমি যে কন্ট্রোলিংটা শুরু করেছি তা হচ্ছে আমার থার্মাল ওভারলোড রিলের এনসি প্রান্ত দিয়ে ইন হবে, এখান থেকে কন্ট্রোলিং শুরু হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাশ দিয়ে এটার ফেজ ইন হয়েছে এবং সর্বশেষ ঘুরে আসবে তোমার, দেখো থার্মাল ওভারলোড রিলের এনসি প্রান্তের 95 দিয়ে ইন হবে, 96 দিয়ে আউট হবে। খেয়াল করবা, অনেক জায়গায় অনেক কিছু থাকে, এটা তুমি খেয়াল করে দিবা। এনও এনসি আছে থার্মাল ওভারলোড রিলের, এনসি প্রান্তে ইন হবে এক প্রান্তে 95-এ, আউট হবে 96 দিয়ে। আর এখানে যে এনওটা আছে এটা হচ্ছে যখন এই থার্মাল ওভারলোডটা ট্রিপ করবে, তখন এখানে একটা তোমরা বার্জার বা রেড ল্যাম্প কানেকশন দিবা, যাতে বুঝতে পারো দূর থেকে যে তোমার এই প্যানেল বোর্ডে কোনো প্রবলেম হয়েছে বা মোটরের প্রবলেম হয়েছে, অতিরিক্ত অ্যাম্পিয়ার যাওয়ার কারণে এটা ট্রিপ করে বন্ধ হয়ে আছে। সেই কারণে এই অ্যানোটা ইউজ করা হয়। ট্রিপ করলে ট্রিপ শেষে প্রয়োজনীয় প্রবলেম সলভ করার শেষে রিসেট বাটনে রিসেট করে মোটরটাকে পুনরায় আবার চালু করতে পারবে। এখানে যেটা মুভ বাটন দেখতেছো, এটা দিয়ে অ্যাম্পিয়ার সেটিং করা হয়। তোমার মোটরে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে সেটা তুমি এখানে ফিক্সড করে দিবে। এর অতিরিক্ত যদি কারেন্ট প্রবাহিত হয়, থার্মাল ওভারলোড রিলে ট্রিপ করে দিয়ে মোটরটাকে সেফ জোনে রাখবে। তাহলে আমরা যেটা দেখলাম, এনসি প্রান্তের 95 দিয়ে ইন হবে কারেন্ট, 96 দিয়ে আউট হয়ে বের হয়ে প্রথমে কোথায় যাবে, সরি শিক্ষার্থী বন্ধু, আমার একটু ঠান্ডা তাই প্রবলেম হচ্ছে। 96 দিয়ে বের হয়ে এই পুশ বাটন
রেড কালারটা মানে অফ সুইচের এক প্রান্তে দিয়ে ইন হবে, অন্য প্রান্ত দিয়ে আউট হবে। এই পুশ সুইচের এনসি প্রান্তে সবসময় পুশ সুইচের এনসি প্রান্তে কানেকশন হবে, সবসময় ক্লোজ প্রান্তে কানেকশন হবে। তোমরা কানেকশন করার সময় দেখে নেবে যে এটা এনসি প্রান্ত না অ্যানো প্রান্ত। এই পুশ বাটনের দুইটা প্রান্ত থাকে, একটা এনসি প্রান্ত একটা অ্যানো প্রান্ত, এখানে লেখা থাকে, দেখে নিবা। তাহলে আমি কানেকশন দিলাম এনসি প্রান্তে, ইন হলো এক প্রান্তে, অপর প্রান্তে দিয়ে এনসির অপর প্রান্ত দিয়ে বের হয়ে কোথায় গেছে, পুশ সুইচের স্টার্ট বাটনের এক প্রান্তে ইন হয়েছে, অপর প্রান্ত দিয়ে বের হয়ে গেছে কোথায়, আমি এই যে রিলে নিয়েছি, রিলের এক প্রান্তে ইন হয়েছে। রিলের এক প্রান্ত থেকে টাইমার রিলের পেজের এক প্রান্ত ইন হয়েছে, কয়েল প্রান্তে ইন হয়ে আমি এটাকে শর্ট করে কমন প্রান্তে দিয়ে দিছি। এবং এই টাইমার বেজের অ্যানো প্রান্তে আমি লেসিং করছি। লেসিং কিভাবে করতে হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, লেসিং করতে হয় এই পুশ বাটন মানে অন সুইচের ইন প্রান্তে অথবা অফ সুইচের আউট প্রান্তের যে কোনো এক প্রান্ত থেকে নিয়ে এসে এই তোমার অ্যানো প্রান্তে দিয়ে দিলে, আমি যদি এটাকে পুশ করি, যতক্ষণ পুশ করে ধরে রাখবো ততক্ষণ এই প্রান্তে কারেন্ট আসবে। যখন আমি ছেড়ে দিব এটা আবার অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে কি হয়, এটাকে লেসিং করার মাধ্যমে এটাকে ধরে রাখতে হয়। তাহলে আমি যদি এই প্রান্তে দিয়ে দিই, যখন আমি পুশ করছি এই এনসিটা অ্যানো হয়ে গেছে, অ্যানোটা এনসি হয়ে গেছে, তাহলে কি হবে, এই প্রান্ত দিয়ে এসে আমার এই কয়েলটাকে ধরে রাখবে। তাহলে আমরা রিলের কানেকশন দেখলাম। রিলের এক প্রান্ত দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে আসবে। যেহেতু আমি লেসিং করছি রিলে দিয়ে, অনেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে লেচিং করে, আমি সেফটির জন্য এক্সট্রা একটা রিলে ইউজ করছি। তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে এসে এটা ইন হয়েছে। ইন হয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েলে ইন করে দিয়েছি। এই কয়েলের প্রান্ত থেকে আমার টাইমারের কয়েলে চলে আসছে। টাইমারের কয়েল থেকে কমন করে দিছি। কমন করে আমি এই এনসি প্রান্ত দিয়ে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনসি প্রান্ত দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি প্রান্ত হয়ে স্টারের কয়েলে আসছে। যখনই আমার স্টার কানেকশন হবে, স্টারে চলবে মোটরটা, তখন এইটার এনসি প্রান্ত দিয়ে আসবে। কেন? এই কারণে যেন দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এট এ টাইমে ভুলক্রমে কেউ চাপ দিলে বা কোনোভাবে রানিং হতে না পারে। যদি রানিং হয় তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে। আর এই যে সিস্টেমটা, এটার এনসি প্রান্ত দিয়ে নিয়ে আসাকে এটাকে বলা হয় ইন্টারলক সিস্টেম। ইন্টারলক এই কারণে করা হয় যেন দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এট এ টাইমে চালু না হয়ে যায়। যদি এটা চালু হয় তাহলে এটা চালু হতে পারবে না, এটা চালু হলে এটা চালু হতে পারবে না। আমরা এই টাইমারে 5 সেকেন্ড স্টারে চালাবো মোটরটা। তাহলে আমি এই টাইমারে 5 সেকেন্ড টাইম সেট করে দিচ্ছি। 5 সেকেন্ড কাউন্ট করা পর্যন্ত আমার মোটরটা চলবে স্টারে, তারপর কি হবে, ডেল্টায় চলবে। যেহেতু কয়েলের এই প্রান্ত থেকে, বেজের এই প্রান্ত থেকে আমি কমন করে দিয়েছি, তাহলে 5 সেকেন্ড স্টারে চলার পরে টাইমারটা এনসিটা অ্যানো হবে, অ্যানোটা এনসি হবে। তাহলে আমি এই অ্যানো প্রান্ত দিয়ে আবার কন্ট্রোলিং করছি ডেল্টাতে। তাহলে 5 সেকেন্ড পরে এই ডেল্টার কানেকশনে এই প্রান্ত দিয়ে, অ্যানো প্রান্ত দিয়ে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি প্রান্ত দিয়ে ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলে আসবে। এ আমাদের কন্ট্রোলিং শেষ। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা ল্যাম্প নিয়েছি, কখন স্টারে চলে এবং কখন ডেল্টাতে চলে। যখন স্টার কানেকশনে চলবে তখন এই ল্যাম্পটা জ্বলে উঠবে, এবং যখন ডেল্টায় চলবে
এই গ্রিন ল্যাম্পটা জ্বলে উঠবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা কাজের সময় বলে রাখি যে ইলেকট্রিক্যাল কাজ যদি না বুঝো তাহলে হাত দিবা না। ভালো করে বুঝবা, শিখবা, তারপরে কাজে হাত দিবা। যদি না বুঝো কাজে হাত দিবে না। প্রয়োজনে আরেকটু সময় নাও, ভালো করে বুঝো, শিখো, তারপরে হাত দাও। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রিক্যাল কাজে, সেটা হচ্ছে তোমরা ইলেকট্রিক্যাল কাজে কোথাও যেন লুজ কানেকশন না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটু জিনিস তোমাদেরকে বলে নিই যে ইলেকট্রিক্যাল কাজে তোমরা কালার কোড মেনটেন করার চেষ্টা করবা। কালার কোডটা কি? ফেজের ক্ষেত্রে রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রালের ক্ষেত্রে ব্ল্যাক এবং আর্থিংয়ের ক্ষেত্রে গ্রিন কালারটা মেনটেন করার চেষ্টা করবা। তাহলে একটা পরিপূর্ণ ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে রূপদান করতে পারবা কাজে, এবং কাজ দেখতে সুন্দর লাগবে। যে বুঝে নেবে তারও ভালো লাগবে, যে বুঝাই দিবে তারও ভালো লাগবে। কাজ শেষে তোমার একটা তৃপ্তি আসবে যে আমি কাজটা ভালো মতো করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে জিনিসগুলো দেখালাম আমি আবার একটু ব্রিফ করি। আমি দুইটা পুশ সুইচ নিয়েছি, একটা অফ এবং একটা অন। একটা রিলে নিয়েছি, এটা হচ্ছে রিলে টাইমার বেস, 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটা টাইমার বেস। আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2টা ল্যাম্প নিয়েছি। যখন স্টারে চলবে তখন লাল লাইটটা জ্বলবে এবং যখন ডেল্টায় চলবে তখন গ্রিন লাইটটা জ্বলবে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সার্কিট। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাওয়ার দিয়ে চেক করে দেখি আমাদের যে কন্ট্রোলিংটা কানেকশন করলাম, কন্ট্রোলিং সার্কিটটা কানেকশন করলাম প্র্যাকটিক্যালি, সেটা ঠিক আছে কিনা। তাহলে চলো আমরা দেখি পাওয়ার দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিছি, এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এটা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। যখন স্টারে চলবে মোটরটা তখন রেড ল্যাম্পটা জ্বলবে, যখন ডেল্টায় চলবে তখন এই গ্রিন ল্যাম্পটা জ্বলবে, তোমাদের বোঝার সুবিধা। তাহলে চলো আমরা পাওয়ার দেব। এটা আমি 5 সেকেন্ড সেট করে দিছি স্টারে। আমার মোটরটা প্রথমে 5 সেকেন্ড চলবে, 5 সেকেন্ড চলার পরে সেটা ডেল্টাতে চলে যাবে। আমি টাইমারটা রিলেটা লাগাইনি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি খুলে নিয়েছিলাম। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন পাওয়ারটা দিয়ে দিই, তারপরে দেখি আমাদের কন্ট্রোলিংটা ঠিক আছে কিনা ফিজিক্যালি। দেখো আমাদের মোটরটা এখন স্টারে চালু হয়ে গেছে। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড পরে ঠিক আমার মোটরটা ডেল্টায় চালু হয়ে গেছে। সাধারণত বড় মোটরের ক্ষেত্রে এই কন্ট্রোলিংটা করা হয়। এটার সাথে আরেকটা জিনিস কানেকশন করতে হয়, সেটা হচ্ছে ফেজ ফেলার রিলে। ফেজ ফেলার রিলের অনেকগুলো সুবিধা আছে। অতিরিক্ত ভোল্টেজ হলে এবং কম ভোল্টেজ হলে সেফটি দেয়, কোনো ফেজ ফেল হলে সেফটি দেয়, ফেজ সিকোয়েন্সের জন্য সেফটি দেয়। ফেজ উল্টাপাল্টা আসলে আর জায়গায় ব্লুর জায়গায় ইয়েলো আসলে তখন সেটা সেফটি দেয়। সো আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ফেজ ফেলার রিলে সহ কানেকশন দিতে। একদম সিম্পল, যে কন্ট্রোলিংটা শুরু করে সেটা ফেজ ফিলার থেকে আসে আর কি। কোথাও যদি প্রবলেম হয় ফেজ ফিলার থেকে এটা ডিসকানেক্ট করে দেয়। আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো। যদি ভালো লাগে লাইক দিবে, কমেন্টস করবে, অবশ্যই শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা ভালো আরও কিছু শিখব। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।